আসসালামু আলাইকুম। আজকে আসছি হচ্ছে মুক্তি হাউজিংয়ে একটা ওয়ালটনের ফ্রিজের কাজ করার জন্য আসছি। ফ্রিজটার প্রবলেমটা হইলো ফ্রিজের যে দেখেন ভিতরে অনেক পরিমাণে বরফ জমে যায়। তো এটা হচ্ছে ওয়ালটনের একটা ফ্রিজ। তো ফ্রিজটার ভিতরে অনেক পরিমাণে বরফ জমে যায়। এই বরফটা 3 দিনে হয়েছে। দেখেন এই যে নর্মালে এই বরফটা হয়েছে প্রায় আজকে 10-12 দিন। খুব টাইট হয়ে গেছে বরফটা। তো এটার মূলত সমস্যাটা হইল যে ফ্রিজটা লং টাইম চলে অটোমেটিক অফ অনটা হয় না। এই কারণেই এত পরিমাণে বরফ দেখেন, এত পরিমাণে বরফ হয়েছে যে ট্রাইগুলো আটকায় গেছে, যে এগুলো আমি টাইনা বাইর করতে পারতেছি না, এত পরিমাণে বরফ হয়েছে। তো ইনশাল্লাহ এই ব্যাপারটা 100% সমাধান করে দিব। এটার মূলত প্রবলেমটা হইলো থার্মোস্ট্যাটটা খারাপ হওয়ার কারণে এটা নন স্টপভাবে চলতেছে, যে মানে অটোমেটিক যে অফ অনটা এটা হয় না। এই কারণে এত পরিমাণে বরফ জমে গেছে। তো এই থার্মোস্ট্যাটটা খারাপ হয়েছে। তো ইনশাল্লাহ আমি থার্মোস্ট্যাটটা চেঞ্জ করে দিব। চেঞ্জ করে দিলে আল্লাহর রহমতে 100% সমাধান হয়ে যাবে। দেখেন আমি কিভাবে থার্মোস্ট্যাটটা চেঞ্জ করি। আগে প্রথমত আমার এই ফ্রিজটা অফ করে নিতে হবে। ফ্রিজটা অফ করে কমপক্ষে 20 মিনিট অপেক্ষা করব, 20 থেকে 25 মিনিট। তারপরে আমার এই বরফটা অটোমেটিক সুইটা যাবে। সুইটা গেলে তারপর হচ্ছে আমি কাজটা করব। তা আমি হচ্ছে এসি, ফ্রিজ, মাইক্রোওভেন, ওয়াশিং মেশিনের কাজ করি। আমি হচ্ছে বিভিন্ন জায়গায় হোম সার্ভিস দিয়ে থাকি। এটা হচ্ছে মুক্তি হাউজিংয়ে। তো এটা ওয়ালটনের ফ্রিজ। তো মুক্তি হাউজিংয়ে আসছি। এই ভাইটা অনেক দিন থেকে কমপ্লেন জানাইতেছে, আমি সময় পাই না। সময় না পাওয়ার কারণে যে ওনার ফ্রিজটা দেখে দিতে পারতেছিলাম না। তো এখন ইনশাল্লাহ আসছি, আসার পরে 100% দেখে দিব। তো আল্লাহর রহমতে আমি হচ্ছে এসি, ফ্রিজ, মাইক্রোওভেন, ওয়াশিং মেশিন হোম সার্ভিস দিয়ে থাকি বিভিন্ন জায়গায়। তো আমি আজকে 29 বছর থেকে এসি, ফ্রিজ, মাইক্রোওভেন, ওয়াশিং মেশিনের কাজ করি। তো আমার ঠিকানা হচ্ছে আগারগাঁও তালতলা 236 পশ্চিম কাপুর। আল্লাহর রহমতে সৎভাবে কাজ করি, আল্লাহ পাক খুব ভালো রাখছে। আপনাদের দোয়ায়, ময় মুরব্বির দোয়ায় আল্লাহর রহমতে আল্লাহ পাক খুব ভালো রাখছে। সৎভাবে কাজ করি, সৎভাবে কাজ করে খুব ভালো আছি। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ আল্লাহর রহমতে। তো ওনার কাজটা 100% করে দিব। এই যে দেখেন আমি থার্মোস্ট্যাটটা খুলে ফেলছি, খোলার ভিডিওটা আমি দেখাই নাই। আমি এই থার্মোস্ট্যাটটা আমি নতুন আনছি, নতুন এনে দেখেন ঠিক যেইভাবে ছিল সেম এইভাবে আমি থার্মোস্ট্যাটটা লাগাই দিব। তো থার্মোস্ট্যাটটা লাগানোর পর ইনশাল্লাহ 100% সমাধান হয়ে যাবে আশা করি আর কোনো সমস্যা থাকবে না। তো কিভাবে থার্মোস্ট্যাটটা লাগাইতে হয় দেখেন। তো ঠিক যেইভাবে ছিল আমি ওইভাবেই লাগাইতেছি। তো ইনশাল্লাহ যে কেউ যদি চান নিজেই করতে পারবেন যে থার্মোস্ট্যাট কিভাবে চেঞ্জ করতে হয়। আর যদি কেউ না বুঝেন ইনশাল্লাহ আল্লাহর রহমতে আমাকে ফোন দিবেন, ফোন দিলে আমি ভিডিও কলে দেখাই দেব যে কিভাবে কি করতে হয়। তো আমি এসি, ফ্রিজ, মাইক্রোওভেন, ওয়াশিং মেশিনের কাজ করি। আমি বিভিন্ন জায়গায় হোম সার্ভিস দিয়ে থাকি। তো আমার একটা ইউটিউব চ্যানেল আছে, ইউটিউব চ্যানেল নাম হচ্ছে হোম সার্ভিস 389। তো আপনি আমার ইউটিউবে হোম সার্ভিস 389 লেখা সার্চ দিলে ইনশাল্লাহ আমার চ্যানেলটা পেয়ে যাবেন। তো আশা করি আমার চ্যানেলটা দেখলে অনেক উপকৃত হবেন, যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। সাবস্ক্রাইব করে দিলে আপনার আমি নতুন যে ভিডিওগুলো দিই আপনার সাথে সাথে পেয়ে যাবেন ইনশাল্লাহ আল্লাহর রহমতে। তো এখন আমি থার্মোস্ট্যাটটা চেঞ্জ করে দিচ্ছি। থার্মোস্ট্যাটটা কিভাবে চেঞ্জ করতে হয় দেখেন। তো আপনার যদি প্রয়োজন হয় যোগাযোগ করতে পারেন। আশা করি আল্লাহর রহমতে ভালো সমাধান পাবেন, এতটুকু বলতে পারি। যে এ পর্যন্ত কেউ ঠকে নাই, আপনিও ঠকবেন না আল্লাহর রহমতে। আর আমি সৎভাবে কাজ করি, কোনো ছল চাকরি করে কাজ করি না। ছল চাকরি করে কাজ করা আমার পছন্দ হয় না। কারণ হচ্ছে যে সৎভাবে কাজ করেই আল্লাহর রহমতে আল্লাহ পাক খুব ভালো রাখছে। ছল চাকরি করে কাজ করার প্রয়োজন হয় না। তো
আমার অনেক টেকনিশিয়ান ভাই আছে টুকিটাকি সমস্যার জন্য আটকায় যান, তো ইনশাল্লাহ ভিডিও কল দিলে আল্লাহর রহমতে চেষ্টা করব আপনার সমস্যা সমাধান করে দেওয়ার জন্য। যেই কোনো প্রয়োজনে ইনশাল্লাহ যোগাযোগ করতে পারেন, আশা করি ভালো সমাধান পাবেন। তো এটা হচ্ছে মুক্তি হাউজিংয়ে ইনশাল্লাহ। এই যে থার্মোস্টেটটা কীভাবে লাগাইতে হয় দেখেন, এটা আমি পুরানটা বাদ দিয়ে এই যে নতুনটা এখন লাগাইতেছি। আশা করি ওনার 100% সমস্যা সমাধান হয়ে যাবে। তো এটা মূলত প্রবলেমটা ছিল থার্মোস্টেটটা অটোমেটিক অপন যেটা এটা কাজ করতো না। যে এটাতে থার্মোস্টেটে দেখা যাইত কি যে অফ হইলে 3-4 ঘন্টায় চালু হইতো না, আর চালু হইলে লং টাইম চলতো, লং টাইম পরে আপনার অফ হইতো না। এই হলো মূলত প্রবলেম। তো ইনশাল্লাহ আল্লাহর রহমতে 100% সমাধান করে দিতেছি। আপনার যদি প্রয়োজন হয় যোগাযোগ করতে পারেন। এসি, ফ্রিজ, মাইক্রোওভেন, ওয়াশিং মেশিনের যে কোনো সমস্যার জন্য ইনশাল্লাহ যোগাযোগ করতে পারেন। আমি বিভিন্ন জায়গায় হোম সার্ভিস দিয়ে থাকি। তো আমার একটা ইউটিউব চ্যানেল আছে, ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে হোম সার্ভিস 389। আপনার শুধু হোম সার্ভিস লিখলে আমাকে পাবেন না, আপনার লিখতে হবে হোম সার্ভিস 389। তো হোম সার্ভিস 389 লিখলে আমার চ্যানেলটা পেয়ে যাবেন। আমার এই চ্যানেলে এসি, ফ্রিজ, মাইক্রোওভেন, ওয়াশিং মেশিন, যত ধরনের কাজ করা হয় মোটামুটি সবগুলা ভিডিওই দেওয়া হয়। আর আপনি যদি কোনো কিছু না বুঝেন, ইনশাল্লাহ আপনার হেল্পের প্রয়োজন হয়, তাহলে আপনি ভিডিও কল দিবেন। ইনশাল্লাহ আমাকে দেখাবেন যে আপনার কি প্রবলেমটা দেখায়া তারপর আমি বলে দিতে পারবো যে আপনার কি প্রবলেম। 100% ইনশাল্লাহ সমাধান করে দেওয়া সম্ভব। আসসালামু আলাইকুম